হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের আগের দিনের ভিডিওতে কথা দিয়েছিলাম যে ইকো পার্কে হস্তশিল্প মেলা হচ্ছে, সেখানে আমি যাব আর তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো আর ডিটেলে বলে দেব যে কোথায় কত তারিখ পর্যন্ত হচ্ছে, কটা থেকে ওপেন হবে আর কিভাবে তোমরা যাবে। তো চলো বেরোনো যাক। আজকে আমি যাচ্ছি নিউ টাউনে ইকো পার্কে হস্তশিল্প মেলা দেখতে। তো চলো তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমেই বলি, আমি যেদিনকে হস্তশিল্প মেলায় গিয়েছিলাম সেদিন ছিল মেলার শেষ দিন। তার জন্য প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু আমার ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমার বাড়িতে পর তারপরে এক একটা করে প্রোগ্রাম ছিল, তার জন্য এডিটটা কোনোভাবেই করা হচ্ছিল না। তো তার জন্যই আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তোমরা সবাই যখন এই ভিডিওটা দেখবে তখন অলরেডি মেলা শেষ হয়ে গিয়েছে। তো সরি তার জন্য যে এতটা দেরি করে আমার এই ভিডিও আপলোড করলাম বলে। মেলা আমাদের সকলেরই তো খুব ভালো লাগে, তো তার জন্যই আমি এই হস্তশিল্প মেলায় এসেছিলাম। আর এই মেলাটা ছিল ভীষণই বড়, হাতের কাজে নানা ধরনের জিনিস এখানে ছিল। আর সবাই বেশিরভাগ সবাই এখানে কিছু জিনিস আর্ট রিলেটেড জিনিসগুলো কিন্তু হাতে তৈরি করছিল ওখানে বসেই। তো আমার জিনিসগুলো খুবই ভালো লেগেছে। আর হাতের কাজের দাম সবসময় থাকবে। এছাড়াও অনেক দূর দূরান্ত থেকে অনেক ধরনের স্টল ছিল, যেমন বাঁকুড়া থেকে ছিল, বিষ্ণুপুর থেকে ছিল, বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ছিল হাতের কাজের জিনিস। এছাড়াও মুর্শিদাবাদের থেকে ছিল সিল্কের, সব জায়গা তো এইগুলো সিল্কের জন্যই বিখ্যাত। এছাড়াও দার্জিলিংয়ের একটা স্টল ছিল। প্রচুর স্টল কিন্তু এখানে দেখা গিয়েছে। নানান জায়গায় নানান ধরনের স্টল এখানে আছে, যেখানে যেই জিনিস বিখ্যাত সেগুলো কিন্তু ভীষণভাবেই দেখা গিয়েছে। আর এনারা যারা এসেছেন এই শাড়ি নিয়ে, তাদের কিন্তু অনলাইনেও তারা সেল করেন, যেটা বললেন ওনারা। এছাড়াও এখানে প্রচুর ধরনের শাঁখ তোমরা দেখতে পাচ্ছ, শঙ্খ ছিল এবং শঙ্খ কেটে কেটে নানান ধরনের জিনিস ছিল। তো খুবই ভালো লেগেছে আমার। আস্তে আস্তে সব স্টলই কিন্তু আমরা ঘুরেছি, বেশিরভাগ স্টল, সব বলবো না। তার কারণ মেলাটা এতটাই বড় যে কোন দিকে যাচ্ছি আমি কিছু বুঝতেই পারছিলাম না। তো এই যে স্টলটা এখন দাঁড়িয়ে আছে, এটা বিষ্ণুপুরের একটা স্টল, যেখানে বিষ্ণুপুর মানেই তো স্বর্ণচুরি, বালোচুরি, এই দুটো নাম আমরা খুব ভালোভাবেই শুনে থাকি। তো এখানেও কিন্তু মানুষজন প্রচুর ছিলেন, যারা প্রচুর জিনিস এখান থেকে কিনছিলেন। এবার বেরিয়েই আমরা তার সামনেই পেয়েছিলাম একটা জায়গা যেখানে এরকম সুন্দর সুন্দর পাথরের জিনিস ছিল। তো আমরাও কিন্তু এরকম জিনিস দেখছিলাম আর শেষ পর্যন্ত নিয়েওছি। তার পাশেই ছিল ব্যাগের স্টল। জুটের তৈরি নানা ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। ঠিক তার পাশেই ছিল একটা স্টল, যে স্টলটায় নানা ধরনের কিন্তু ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এবং প্রাইসটাও ছিল খুবই কম, অন্য জায়গাকার তুলনায় রিজনেবল। তো এখানকার ডিজাইনগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। এখান থেকেও কিন্তু আমি টুকটাক জিনিস কিনেছি। অবশ্যই ভিডিওর শেষে আমি কি কি কিনেছি সেগুলো সবার সাথে শেয়ার করব। শোলার কাজের এই জিনিসগুলো এসেছে মুর্শিদাবাদ থেকে, স্টলটা মুর্শিদাবাদের স্টল। আর মুর্শিদাবাদে কিন্তু এই জিনিসটা খুব সুন্দর পাওয়া যায়। আমার বাড়িতে আছে,
তার জন্য আমি আরও ভালো করে তোমাদেরকে বলতে পারলাম। সিল্কের আইটেম ওখানে যেমন ফেমাস, আর এই শোলার আইটেমও কিন্তু খুবই ফেমাস, আর এগুলো দেখতে খুব ভালো লাগে। আর এই যে দেখছো গয়না বড়ি, এটা কিন্তু মেদিনীপুরের একটা স্টল, আর ওখানকার বিখ্যাত গয়না বড়িও কিন্তু চলে এসেছে আমাদের কলকাতার নিউ টাউনে ইকো পার্কের হস্তশিল্প মেলায়। এরপরে তোমরা যে কাঠের জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নানান ধরনের পাওয়া যাচ্ছিল। এখানে যেগুলো আছে এগুলো সমস্ত কিন্তু ওয়াল ক্লক, এছাড়াও গ্লাস পেন্টিংগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। আগেই বলেছি হাতের কাজের দাম কিন্তু সব সময় থাকবে। এখানে সুন্দর সুন্দর গ্লাস পেন্টিংয়ের সাথে সাথে হাতে আঁকা কিন্তু পেন্টিংও বিক্রি হচ্ছিল। এখানে যারা যারা এই জিনিসগুলো করেছেন তারা কত সূক্ষ্মতার সাথে এই জিনিসগুলো করেছেন সেটা সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না। মেলাটা তো মোটামুটি ঘুরেইছি, আর অনেক ধরনের স্টল আছে। আমি একটা ভিডিওতে যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। আর এই কাজগুলো দেখতে আমার ভীষণ সুন্দর লাগলো। কিভাবে খোদাই করে করে এই জিনিসগুলো করা, এগুলো মানে না দেখলে বোঝানোটা অসম্ভব। দারুণভাবে কিন্তু এই কাজ তুলে ধরেছেন ওনারা। এছাড়াও এখানে আরও নানান ধরনের সুতোর কাজের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেমন স্টোল, শাড়ি ইত্যাদি। মেলাটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ল এই স্টলটা। এখানেও কিন্তু কাজের জন্য আমাকে দাঁড়াতেই হলো। এত সুন্দর কাজ আর এত সুন্দর জিনিসপত্র তৈরি করা দেখে জাস্ট মনটা ভরেই গেল। ঘুরতে ঘুরতে পাশের এই স্টলটার কাছে যখন এসে পৌঁছেছিলাম তখন দেখলাম একজন বাচ্চা, সে কিন্তু নিজের হাতে এই জিনিসগুলো তৈরি করছে। খুব সুন্দরভাবে যত্ন সহকারে কিন্তু সেগুলো তৈরি করছে সে। তারপরেই কিন্তু দেখলাম এই স্টলগুলো। আর পাশাপাশি বলাটা ভুল হবে, মেলাটা এতটাই বড় যে এদিক ওদিক তো হয়েইছে। আর এই যে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইগুলো, পয়সা ফেলার এই সিলিন্ডারটা আমার তো ভীষণই ভালো লেগে গেছে। আর সবাই কিন্তু এসে ওইটার দিকেই নজর দিচ্ছে যে জিনিসটা কি। আর ওই যে দেখতে পাচ্ছ ওই প্যাকেটের মধ্যে জিনিসগুলো ভরছে, ওটা আমারই জিনিস।
কারণ আমি এই জিনিসগুলো কিছু কিনেছি, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। বেরিয়ে যাচ্ছিলাম জানো তো, হঠাৎ করে চোখে পড়লো কাঞ্চনজঙ্ঘার এই স্টলটা, মানে দার্জিলিং থেকে এই স্টলটা এসেছে। আমি ভাবলাম যে হয়তো দার্জিলিংয়ের চাও আছে, একটু গিয়ে দেখে আসি, কিন্তু এসে দেখলাম না, এখানে কোনো চা নেই। দার্জিলিংয়ে যে শীতের পোশাক সেগুলোই কিন্তু এখানে আছে। বেরোনোর সময় এই স্টলটা দেখলাম বেশ কিছু অ্যান্টিক জিনিসপত্র রাখা আছে। ওনারা কিন্তু বেশ বলছিলেন যে এখান থেকে ওনারা আবার অন্য মেলাতে যাবেন। তো ওনাদের সাথে কিছুটা কথা বলেও ভালো লাগলো, আর জিনিসগুলো দেখেও কিন্তু ভালো লাগলো। এই জিনিসগুলো কিন্তু সব সময় চোখে পড়ে না। তো বন্ধুরা, মেলাটা তো আমি ঘুরছিলাম, কিন্তু মাঝখানে খিদে পেয়ে গেছিল, কিন্তু আমি না খুঁজে পেলাম না যে এখানে মানে মেলার ভেতরে খাবার স্টল কোথায় ছিল। হয়তো চোখে পড়েনি, আবার হয়তো নাও থাকতে পারে, কিন্তু কোনটা সেটা আমি ঠিক জানি না। আর দেখো এখানে কিন্তু নেম প্লেটগুলোও ছিল, সবাই কিন্তু নাম লিখিয়ে এগুলো তৈরি করিয়ে নিচ্ছিল। আমাকেও বলেছিল, কিন্তু আমি এটা কোথায় রাখবো সেটা বুঝতে পারলাম না, তার জন্য আমি এগুলো আর নিলাম না। ভবিষ্যতে যদি জায়গা করতে পারি অবশ্যই একটা নেব। আর এগুলোর দাম নিচ্ছিলেন ওনারা লেটারের ভিত্তিতে, যতগুলো লেটার থাকবে সেরকম বেসিসে দামটা ওনারা নিচ্ছিলেন। এবার আসলাম পাশের একটা স্টলে, যেটাতে ছিল কিছু ফ্লাওয়ার, যে ফ্লাওয়ারগুলো কিন্তু নানা রকমভাবে তৈরি ছিল, শোলা কেটেও ছিল ফ্লাওয়ারগুলো তৈরি। তো দেখতে খুবই সুন্দর লাগলো। বেরোনোর সময় এই স্টলটার কাছে কিন্তু আমাদের সবাইকেই থামতে হলো, তার কারণ তোমরা নিজেরাই দেখো কি জন্য এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু থামছিল। কিচ্ছু বলার ছিল না, এই কাজটার সাথে কোনো কিছুকেই যেন তুলনা করা যাচ্ছিল না। তো তারপরে আমি বেরিয়ে গিয়েছিলাম মেলা থেকে, যে বাড়ি তো ফিরতে হবে, তার কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আর তাছাড়াও মেলা বন্ধ হওয়ারও কিন্তু সময় হয়ে গিয়েছিল তার জন্য। আর আগেই বলেছিলাম যে এতটাই সেদিনকে ভিড় ছিল যে কিছু বলারই ছিল না। যেহেতু মেলাতে আমার কিছু খাওয়া হয়নি, খুব খিদেও পেয়েছিল, সেই জন্য কিন্তু আমরা বাইরে বেরিয়ে একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম। আর এত ভিড় ঠেলে মেন রাস্তা অবধি পৌঁছাতে কিন্তু আমাদের বেশ টাইম লেগে গিয়েছিল। রীতিমতো সবাইকে সরিয়ে সরিয়ে আমি যাচ্ছিলাম, আর তারপরেই ওখান থেকে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। হস্তশিল্প মেলাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর মেলাটা প্রচন্ড বড়, মানে অনেকটা এরিয়া জুড়ে মেলাটা হয়েছে। আর মেলার ভেতরে কোনো রকম খাবারের স্টল আমি দেখতে পাইনি, মানে আমি তো বাইরে থেকে একটু পাপড়ি চাট খেলাম। প্রত্যেকটা জায়গা থেকে খুব সুন্দরভাবে জিনিসপত্র এসেছে, এবং মানে সত্যি খুব ভালো ভালো জিনিসপত্র আছে, এবং দামটাও কিন্তু যে খুব একটা বেশি তা কিন্তু একদমই না। কারণ আমি যেটা বলছি সেটা হচ্ছে কিছু স্টল আছে যে বিষ্ণুপুর থেকে এসেছে সিল্কের, তো আমি সেটা দেখেই বলছি। নর্মাল টাইমে সেই জিনিসগুলোর দাম আমি দেখেছি শপে যেরকম থাকে তার থেকে কিন্তু এখানে অনেকটা কমে পাওয়া যাচ্ছে, এবং ওনারা কিন্তু মানে খুব ভালো ব্যবহার, ভীষণই ভালো। আর তাছাড়াও শাড়ি, জামা কাপড় এই সমস্ত ছাড়াও প্রচুর ঘর সাজানোর জিনিস, হাতের কাজ, মানে নানা রকম জিনিস এসেছে। এছাড়াও একটা স্টল আমি দেখলাম, সেটা হচ্ছে দার্জিলিং থেকে এসেছে, দার্জিলিং বলে একটা কিছু লেখা ছিল, মানে ওখানকার স্টল। তো ওখানে তো আমি ঢুকলাম দার্জিলিং এর চা পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। তো যাই হোক, গিয়ে দেখলাম শীতের জিনিসপত্র।
তো খুবই ভালো লাগলো আমার মেলাটা। আর আজকে প্রচন্ড ভিড় হয়েছে, আমি জানি না যে প্রত্যেক দিন এরকম ভিড় হচ্ছে কিনা, বাট আজকে কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে, দিয়ে পারছে না এই রকম ভিড় হয়েছে। বেরোনোর সময় আমি তো মানে বুঝতেই পারছি না যে কোন দিক দিয়ে বেরোবো, মানে এতটাই জায়গা জুড়ে করেছে, প্রচন্ড বড় এবং প্রচন্ড ভালো। ঠিক আছে, কারোর হাত ওখানে ফাঁকা নেই আমার মনে হচ্ছিল, সবাই কিছু না কিছু ছোট একটা আইটেম হলেও কিন্তু নিয়ে আসছিল এবং ভীষণ 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 ভালো করেছে। তো কয়েকটা জিনিস কিনেছি, যে জিনিসগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, মানে আমার প্রচন্ড ভালো লেগেছে তাই আমি এই কটা জিনিস কিনেছি, যে চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমেই দেখা এই জিনিসটা, এটা আমি কিনেছি, এটা আমি দেখছি এখন সব মেলাতেই পাওয়া যাচ্ছে, তবে এটা না 3 রকমের পাওয়া যাচ্ছিল। আমি যদিও কিছুই বুঝি না কাঠ সম্বন্ধে, আমার কোনো আইডিয়াই নেই। বললো একটা শিশু কাঠ, একটা বললো গামার কাঠ, আর একটা মেহগনি কাঠ। তো এইটা বললো মেহগনি কাঠের, আমি জানি না আদেও কি কাঠ, বলতে পারবো না, আমি চিনি না, তবে বেশ ভারী আছে। আর এটা হচ্ছে বড় সাইজের, তো এইটা একটা নিয়েছি, এটা হচ্ছে চপিং বোর্ড, তো এটা উডেনের নিলাম। আর এই স্পুনগুলো কিনেছি, এই স্পুনগুলো হচ্ছে ওই মশলা তোলার জন্য আর কি নেওয়া হয়েছে। আর তার সাথে সাথে নিয়েছি এইটা, এটা পুরোটাই মার্বেলের, এটা হচ্ছে ওই ছোট হামদিস্তা বলে, এটা হচ্ছে সেই জিনিসটা। এটা মেনলি আমাদের নেওয়া হচ্ছে ঠাকুরের পারপাসে, ঠাকুরের পুজোতে লাগে, যেমন ধরো নারায়ণ পুজোতে যে মলিদা করা মানে সিন্নি করা হয়, তো সেখানে জিনিসপত্র কিছু দিতে লাগে, সেগুলো আর কি দেওয়া যাবে। তো এইটা নেওয়া হয়েছে। আর এর সাথে সাথে নেওয়া হয়েছে এই হচ্ছে একটা পঞ্চু, এটা ভীষণ পছন্দ হয়ে গেছে, মানে এটা গোপালের জন্য এটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে পঞ্চু, এটাও খুব ভালো লাগলো। সুন্দর সুন্দর ড্রেস আছে ওখানে, এত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে ঠাকুরের জিনিসপত্র, মানে ভীষণ ভালো লেগে গেছে। এইটা নিয়েছি। আর একটা নিয়েছি হচ্ছে এই জিনিসটা, দেখো এটা একটা ঘাগরা, এটা হচ্ছে গোপালের জন্য। এটা কিন্তু বড় সাইজও আছে বা ছোট সাইজও আছে, এই ধরনের কিন্তু জামাও পাওয়া যাচ্ছে, ঘাগরাও পাওয়া যাচ্ছে। তো এগুলো যেমন গোপালকেও পরানো যেতে পারে, অনেকে কিন্তু আবার লক্ষ্মীর জন্যও কিনছিল। তো ভীষণ ভালো লেগেছে। এটা অনেক ধরনের কালারের ছিল, হোয়াইট কালারটা তো খুব সুন্দর লেগেছিল, কিন্তু আমি এই কালারটাই নিলাম, একটু ডিপ কালার বলে। দেখো জিনিসটা এইরকম, আর যে ওড়নাটা থাকবে সেই ওড়নাটা হচ্ছে এইরকম। অবশ্যই আমি এটা যেদিনকে পরাবো গোপালকে সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবই করব, মানে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই এই কটা জিনিস হচ্ছে আমি কিনেছি। এই চপিং বোর্ডটা কিনেছি, এই পঞ্চুটা কিনেছি, ঘাগরাটা কিনেছি, আর এরকম কিছু চামচ কিনেছি, স্পুন কিনেছি, যে রান্নার জিনিসপত্রের মধ্যে রাখবে বলে। তো বন্ধুরা, কেমন লাগলো জিনিসগুলো সেগুলো কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমার অনেক কিছু পছন্দ হয়েছে, আমার মনে হয় না ওখানে যারা যারা যাবে কিন্তু পছন্দ হবে না, হতেই পারে না, এত সুন্দর সুন্দর জিনিস এসেছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন আছো, ভালো লাগে তাহলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এতদিন ধরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমার পাশে আছো, তাদেরকে মানে থ্যাংক ইউ সো মাচ। তাদেরকে আর কিছুই বলার নেই, তোমরা আছো বলেই আমি এগোতে পেরেছি, মানে যেটুকু হোক, আমি জানি এটা এমন কিছুই নয়, কিন্তু যেটুকু হোক এগোতে পেরেছি, সবটাই তোমাদের জন্য। তোমরা না থাকলে এটা আমার পক্ষে সম্ভব হতো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আর ততদিনের জন্য টাটা।